আমাদের দেশে অনেকে জাকাতের টাকা আমরা দেই, কিন্তু খুব ভালো করে ইনভেস্টিগেশন করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া আমরা যাকে তাকে জাকাতের টাকা দিয়ে দিই। এতে জাকাত আদায় হবে না। জাকাতের হকদার বা জাকাতের উপযুক্ত যিনি জাকাত খেতে পারবেন, যাকে জাকাত দেয়া যাবে, সে মানুষগুলো সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ তাআলা একটি আয়াতে আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে ৮টা শ্রেণী মানুষের কথা বলা হয়েছে যারা জাকাতের হকদার বা যারা জাকাত পাবে। সে ৮ শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলেন যারা ফকির। ফকির বলতে যারা অভাবী, তাদের যে উপার্জন হয় সে উপার্জন দিয়ে তাদের দিন বা মাস চলে না, কষ্ট হয়, দেনা হয়ে যায়, টেনে টেনে চলতে হয়। অর্থাৎ তাদের যেটা আছে সেটা দিয়ে তাদের একান্ত বেঁচে থাকার যে নিড প্রয়োজনীয় সেগুলো পূরণ করতে তাদের কষ্ট হয়। এরকম মানুষকে জাকাত দেয়া যাবে। আরেকটা হলো যে আল মাসাকিন, দ্বিতীয় শ্রেণী হলেন যারা কিছুই নেই, একেবারে নিঃস্ব, তাকে তো জাকাত দেওয়াই যাবে। ফকির এবং মিসকিনের সংজ্ঞা নিয়ে ভিন্ন রকমের সংজ্ঞাও আছে, মতপার্থক্য আছে, কিন্তু মোটা দাগে এই দুইটা শ্রেণীর ব্যাপারে কোনো মতপার্থক্য নাই যে জাকাতের হকদার প্রথমত যাদের কিছুই নেই, একেবারে নিঃস্ব তারা, দ্বিতীয়ত যাদের আছে কিন্তু যেটা আছে সেটা দিয়ে তার চলে না। এই চলেনার মানে কি? চলেনার মানে অনেকের মাসে ১ লাখ টাকা স্যালারি দিয়ে তার আসলে চলে না। কেন চলে না? কারণ তার নতুন আরেকটা গাড়ি কেনার শখ আছে, ওই টাকাটা এখনো জোগাড় হয় নাই, তার অভাব আছে। এই টাইপের অভাবই না, খেয়ে পরে বেঁচে থাকা, ট্রিটমেন্ট করা, যেগুলো মানুষের প্রিন্সিপাল নিড, সেগুলো পূরণ করতে পারে না সে, এরকম যদি অভাবী হয়, ধরা যাক তার বেতন ১৫,০০০ টাকা মাসে বা ২০,০০০ টাকা মাসে, ঢাকা শহরে এক রুমের বাসা নিয়ে বাচ্চাদের নিয়ে থাকে, কষ্ট হয়, তার খাবার দাবার আবাসন এটুকুর ব্যবস্থা করতে কষ্ট হয়ে যায়, হয় দেনা হয়ে যায়, আর না হলে অনেক টানাটানি করে চলতে হয়। এরকম মানুষকে জাকাত দেওয়া যাবে। ৩ নম্বর হলো জাকাতের যারা উসুলকারী, তারা। জাকাতের উসুল কারা করেন? রাষ্ট্রীয়ভাবে জাকাত উসুলের ব্যবস্থাপনা থাকলে যে ডিপার্টমেন্ট এটা দেখাশোনা করবে, সেই ডিপার্টমেন্টের কর্মী শ্রমিক যারা থাকবে তাদের বেতন ভাতা এই জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। ৪ নম্বর হলো মুআল্লাফাতু কুলুবুহুম। মুআল্লাফাতু কুলুব বলা হয় সেই সব মানুষদেরকে যাদেরকে জাকাতের অর্থ দিলে তারা ইসলামের দিকে অগ্রসর হবে। ধরা যাক কেউ নতুন মুসলমান হয়েছে, তাকে জাকাতের টাকা দিলেন ইসলামের উপরে অটল অবিচল থাকার জন্য। অথবা এমন কোনো জনপদ, আমাদের দেশের সেরকম পরিস্থিতি নেই, এমন কোনো জনপদ যেখানে আসলে অমুসলিম কেউ যে ইসলামের দিকে ঝুঁকছে, আসছে, মনে হচ্ছে যে তাকে আমি হেল্প করলে সে ইসলামের দিকে আসতে পারে, সে অসহায়, আমি হেল্প করলাম, অথবা তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে আপনি টাকা দিলেন। অবশ্য এই খাতটা অনেক ইমামদের মধ্যে রহিত হয়ে গেছে। ৫ নম্বর হলো দাস মুক্তি। এটার অপশন এখন নাই। দাসীরা, তাদেরকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। আপনি ইসলামের বিধিবিধানগুলো দেখেন, কোরআনের আয়াতগুলো দেখেন, দেখবেন মানুষকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য ইসলাম বহু আয়োজন রেখেছে। আপনি কোনো একটা ভুল করেছেন, অন্যায় করেছেন, এটার ক্ষতিপূরণ কাফারা, দাস মুক্তি। এই যে আপনার কোনো দাস, কোনো দাসী তার মালিক থেকে মুক্ত হতে চায় টাকার বিনিময়ে, তাকে আপনি জাকাতের টাকা দিয়ে মুক্ত করতে পারবেন। মানে মানুষকে দাস মুক্তি থেকে, দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম নানামুখী আয়োজন রেখেছে। ৬ নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি, গারিমিন, যারা কোনো কারণে তাদের মৌলিক প্রয়োজন পূরণ করতে গিয়ে লোন হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, সে ঋণ পরিশোধ করার সামর্থ্য তার নাই। গরিব মানুষ, ট্রিটমেন্ট করতে করতে অনেক টাকা দেনা হয়ে গেছে, তাকে জাকাতের টাকা দিতে পারবেন। অথবা তার মৌলিক প্রয়োজন পূরণ করতে গিয়ে দেনা হয়ে গেছে। কেউ ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে দেনা হয়ে গেছেন, তাকে জাকাত দেওয়া যাবে না। তার এই ঋণটা বাণিজ্যিক, কমার্শিয়াল লোন, এটা তার প্রিন্সিপাল নিড পূরণের জন্য লোন না। ৭ নম্বর হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে জিহাদকে
উদ্দেশ্য করা হয়েছে। কোনো কোনো আলেম এটাকে ব্যাপকভাবে যে কোনো দিনের কাজ, দাওয়াতের কাজকেও এখানে শামিল করেন। মূলত এখানে জেহাদকে মিন করেছে। জেহাদ যদি চলমান থাকে, সুযোগ থাকে সেখানে জাকাতের টাকা দেওয়ার, সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে। সর্বশেষ খাত হলো ইবনুস সাবিল বা পথিক, মুসাফির, যিনি সফরে আছেন কিন্তু তার সফরে কোনো প্রয়োজন হয়েছে, তখন তিনি তার মূল জায়গাতে অনেক টাকা পয়সা আছে, তিনি জাকাতের হকদার না, সচ্ছল মানুষ, কিন্তু এই মুহূর্তে তিনি ট্রাভেলে আছেন, এদিকে তার নিড হয়েছে, তো যতটুকু নিড আছে ততটুকু তিনি জাকাতের টাকা থেকে নিতে পারবেন যদি তার সাথে টাকা পয়সা না থাকে। এখন আজকালকার যুগে আমরা যারা ট্রাভেলে থাকি, আমাদের সবার সাথে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটিএম কার্ড থাকে, আমরা দিলেই টাকা বাইর হয়। তো এরকম যদি হয় যে আমার আসলে নিড পূরণ করার ব্যবস্থা আছে, তাহলে আবার আমি মুসাফির মানুষ জাকাত খাওয়া শুরু করে দিলাম, এটা করা যাবে না। এটা হলো তখন যদি আপনি সফরে থাকেন, বিপদে পড়ছেন, নাই আপনার কাছে এই মুহূর্তে সম্পদ দূরে আছে, তাহলে যতটুকু নিড আছে ততটুকু আপনি নিতে পারবেন। এ হলো মোটামুটি জাকাতের খাতগুলো। এর মধ্যে অন্যতম প্রধান বা মূল হলো গরিব অভাবী মানুষ, যাদের আসলে একেবারে মৌলিক প্রয়োজনগুলো পূরণ করার সামর্থ্য নেই। আমাদের দেশে অনেকে জাকাতের টাকা আমরা দেই, কিন্তু খুব ভালো করে ইনভেস্টিগেশন করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া আমরা তাকে জাকাতের টাকা দিয়ে দিই। এতে জাকাত আদায় হবে না। আপনি এমন কোনো মানুষকে জাকাতের টাকা দিলেন, তার আসলে ৮০-৮৫ হাজার টাকা বা ১ লাখ টাকা তার ব্যাংক ব্যালেন্স আছে, লোন মুক্ত, কোনো লোন নাই, বা লোন যেগুলো আছে সেগুলো বাদে লাখখানিক টাকার মতো টিকে, বা ৮৫,০০০ থেকে লাখের রেঞ্জের মধ্যে, মানে যেটা দিয়ে 52.৫ তলা রূপা কেনা যায়, এরকম টাকা আছে, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। সে ইটসেলফ জাকাত দিবে, বরং জাকাত দেওয়ার জন্য তিনি বরং উপযুক্ত। তো তিনি জাকাত দিবেন, তিনি জাকাত খেতে পারবেন না। আবার অনেকে আছেন যে তার যা আর্ন হয় সে আর্ন দিয়ে তার মাসটা ভালোভাবে চলে যায়। হ্যাঁ, অনেক কিছু করা দরকার, সেটা করতে পারতেছে না, অনেক শখ আছে, স্বপ্ন আছে, একটু ওয়াইফকে নিয়ে একটু বিদেশে ট্রাভেল করতে যাবেন, এটা একটা নিড কারো থাকতে পারে। তো এটার জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। কারোর হয়তো সবই ঠিকঠাক মতো চলতেছে, কোনো অসুবিধা নেই, ছেলেটা বিদেশে পড়ালেখা করতে যাবে উচ্চশিক্ষার জন্য, এটা কোনো প্রিন্সিপাল নিডের মধ্যে পড়ে না, আপনি এর জন্য জাকাতের টাকা দিতে পারবেন না। তো খুঁজে খুঁজে প্রকৃত হকদারদেরকে জাকাতের টাকা দিতে হবে। অনেক গরিব মানুষ আছে যাদেরকে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে গরিব মনে করি, আসলে তারা গরিব না। যেমন ঢাকা শহরে বহু ভিখারি আছে, এদেরকে যারা ভিক্ষা দেয় ওদের চাইতে ওই ফকির বেশি বড় আছে না? এরকম যে ভিক্ষা যে দিচ্ছে সে বড় অভাবী ওই গরিব ফকিরের চাইতে, কারণ ফকিরের হয়তো ঢাকায় 1-2টা ফ্ল্যাটও আছে, আর যে দিচ্ছে বেচারা হয়তো 10,000 টাকা বেতন। তো এই জন্য আজকালকার যুগে এগুলো খুব জটিল। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে সেজন্য জাকাত বন্টনের ক্ষেত্রে প্রত্যেক হকদারকে একটা ফরমের মাধ্যমে তার সমস্ত ইনফরমেশনগুলো আমরা নিই, তার স্থাবর অস্থাবর সম্পদ, উপার্জন, খরচ সব। এরপরে প্রত্যেকটা কেস এই ফরমের তথ্যগুলো আবার একজন করে ফিল্ড ভিজিটর যে একটা একটা করে তথ্য মিলান। ইভেন সেখানে জিজ্ঞেস করা হয় তার বাসায় ফ্রিজ আছে কিনা, এসি আছে কিনা, টেলিভিশন আছে কিনা, কি আছে না আছে সব অ্যাসেসমেন্ট করা হয়। এই কাগজে অ্যাসেসমেন্ট যেটা, সেটাকে আবার ফিল্ডে একজন মানুষ কে কোথায় যাবে কেউ জানে না, র্যান্ডমলি কাউকে পাঠানো হয়, সে যে সব তথ্যগুলো একটা একটা করে ভেরিফাই করে তারপর আমরা জাকাতের টাকা খরচ করি। তো ব্যক্তিগত পর্যায়ে যারা জাকাত দিবেন একটু জেনে শুনে যাচাই বাছাই করে তাদেরকে দিতে হবে।